ও যুবক ও মুসলমান, আল্লাহর নবী আল্লাহ তাআলার নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য মক্কার প্রতিটা ঘরে ঘরে ধারে ধারে নবীজি গিয়েছেন। আবু জেহেলের বাড়িতে নবীজি বারবার গিয়েছেন, আবু লাহাবের বাড়িতে নবীজি বারবার গিয়েছেন, উতবার বাড়িতে নবীজি বারবার গিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আমার নবীর কষ্টে দিল ভেঙে যায়, মন ভেঙে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না, টেনশন করবেন না, বিচলিত হবেন না। আপনার কাজ হলো মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, আর আমার কাজ হলো আপনাকে বিজয় দান করা। আল্লাহু আকবার। ও যুবক, তোমাদের কাজ হলো এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি পাড়ায় পাড়ায় এভাবে করে কোরআনের মাহফিল করে মানুষদেরকে সোচ্চার করা, মুসলমানের মাঝে অমুসলিমের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? তুমি মনে করো না যুবক এই কোরআনের দাওয়াত দেওয়া শুধুমাত্র একমাত্র আলেমদের কাজ? না না না, এই কোরআনের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া শুধু আলেমদের কাজ না, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের কাজ। তুমি যদি মুসলমানের সন্তান হও, তোমারও দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জান দেওয়া, মাল দেওয়া, সময় দেওয়া। ঠিক কিনা বলেন? ঠিক না? আলেমদেরকে সামনে রাখবা, আলেমরা কোরআনের কথা বলবে, আর তোমরা পিছন থেকে তাদেরকে সাপোর্ট দিবা, সমর্থন দিবা। হুজুর কোরআনের কথা বইলা যান, মাল লাগলে মাল দিব, জান লাগলে জান দিব, রক্ত লাগলে রক্ত দিব, সময় লাগলে সময় দিব। ঠিক কিনা বলেন? তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতেই হবে। ঠিক আল্লাহর নবী এভাবে করে কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেলরা আয়েশা চাচা আবু তালিবকে বলে, আবু তালিব মোহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। আবু তালিব বলে, বন্ধ না করলে কি করবা? বলে, মোহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে মক্কার জমিন থেকে বের করে দিব। এই শেষ পর্যায়ে আবু লাহাব এসে বলে, যদি মোহাম্মদ তার কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদের উপরে চড়াও হব। বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যায়ে চাচা আবু তালিব বলে, যাও যাও, মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে না, পারলে কিছু করো। অথচ আবু তালিব ছিলেন কি? মুসলমান। মুসলমান। আবু তালিব ঈমান আনে নাই। ঠিক কিনা বলেন? আবু তালিব ঈমান আনে নাই, তারপরও আবু তালিব ইসলামের পক্ষে ছিল। কিন্তু কিছু গরু খাওয়া মুসলমান, মুসলমানের নাম দিয়া মুসলমানের বংশ, মুসলমানের সন্তান হইয়াও কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। আছে কি আছে না? চাচা আবু তালিব বলল, মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে না, তোমরা যা পারলে করো। শেষ পর্যায়ে আবু জেহেল বলে যায়, আবু লাহাব বলে যায়, আবু তালিব মোহাম্মদকে বলো যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, যদি মক্কার ক্ষমতা চায় আমরা মক্কার বড় নেতা বানায় দিব মোহাম্মদকে। আমাদেরকে যদি বলতো, হুজুর খালি একটু হক কথা বন্ধ করেন, টাকার বান্ডিল গুলা দিব, দেখবেন সব দরবারি আলেম হয়ে যেত। ঠিক কিনা বলেন? 500 টাকার লোভে, 500 টাকার ভান্ডিলের লোভে মক্কার কাফেরের আয়েশা চাচা আবু তালিবকে বলে যায়, আবু তালিব মোহাম্মদকে বইলা দাও যদি মক্কার ক্ষমতা চায় আমরা তার হাতে মক্কার ক্ষমতা তুলে দিব। আল্লাহু আকবার। নবীজির হাতে মক্কার ক্ষমতা তুলে দিব। যদি সম্পদ চায় সব সম্পদের মালিক বানায় দিব। যদি ভাতিজার সুন্দরী কন্যা চায় মক্কার সব সুন্দরী কন্যাদের কাইনা ভাতিজার ঘরে ঢুকায় দিব। তারপরেও বলো কোরআনের দাওয়াতটা বন্ধ করতে। আল্লাহর নবীর কাছে তো অস্ত্র নাই, অস্ত্র আছে, পারমাণবিক বোমা নাই, ক্ষেপণাস্ত্র নাই, ডাল নাই, তরবারি নাই, সম্পদ নাই। নবীর কাছে আছে শুধু একটা কোরআন। কথা বলেন, কি আছে? এই কোরআনের ভয় মক্কার কাফেরেরা ঘুমাইতে পারে না। কথা বলেন, কারণ মক্কার কাফেরেরা জানে মুহাম্মাদের কাছে যে কোরআন আছে এই কোরআন হলো সত্য কোরআন। ঠিক কিনা বলেন? যদি সব মানুষগুলো কোরআনের ছায়াতলে চলে আসে, মক্কার কাফেরেরা সম্পদ দিয়া, অস্ত্র দিয়া, জনবল দিয়া আল্লাহর নবীর সাথে কখনোই পারবে?
এ কারণে তাদের মিশন ছিল কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, ঠিক কিনা বলেন? চাচা আবু তালিব বলে ঠিক আছে যাও যাও, তোমরা যে প্রস্তাবগুলো দিয়েছো, ভাতিজা বাড়িতে আসলে আমি ভাতিজার সাথে আলাপ করে তোমাদেরকে জানাবো। রাত্রবেলা আল্লাহর নবী বাড়িতে আসছেন। চাচা আবু তালিব যায় ঘরের দরজার মধ্যে নক করছেন, ইফতাহিদ বাব ইয়া আম্মি মুহাম্মদ, দরজা খুলে দাও। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। চাচা আবু তালিব বলে তাআলাউ ইয়া আম্মি, ও ভাতিজা এদিকে আসো, ইমশি মাই, আমার সাথে চলো। এবার আল্লাহর নবীকে নিয়ে চাচা আবু তালিব বাইতুল্লাহে চলে গেলেন। বাইতুল্লাহে বসে বলতেছে, ভাতিজা মক্কার সব কাফেরেরা এক হয়ে গেছে, মক্কার সমস্ত শক্তিগুলো এক হয়ে গেছে। ভাতিজারে আমি পরিস্থিতি যা দেখতেছি, সামনে পরিস্থিতি ততটা ভালো না। চাচা আবু তালিবকে আল্লাহর নবী বলেন, চাচা পরিস্থিতি কি মনে করেন? বলে পরিস্থিতি অনেক উত্তপ্ত। আল্লাহর নবী বলেন, না না না, পৃথিবীর পরিস্থিতি দুনিয়ার মানুষ ঘোলাটে করতে পারে না যদি আমার রব আমার সাথে থাকে, ঠিক কিনা বলে? আমরা হলে তো ভয় পেয়ে যেতাম। আল্লাহর নবী বলে, চাচা আপনি ভয় পাবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না। চাচা আবু তালিবের চেহারার মধ্যে ভয়ের ছাপ, ক্লান্তির ছাপ। কারণ আবু লাহাব হলো সবচেয়ে বড় খারাপ হারামজাদা। বইলা গেছে মুহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করতে, নইলে কিন্তু আমরা তার উপর চড়াও হব। চড়াও হবে মানে আল্লাহর নবীকে তারা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। এই কারণে চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন, যদি এতিম ভাতিজাকে কাফেরেরা কোনো কিছু করে ফেলে, যদি কোনো ক্ষতি করে ফেলে, এই ভয়ে চাচা আবু তালিব বলে, ও ভাতিজা মুহাম্মদ, বলো বলো মক্কার কাফেরেরা তোমাকে বলেছে কোরআনের দাওয়াত বন্ধ করতে। আল্লাহর নবী বলে, চাচা এক সেকেন্ডের জন্য আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না, এতে যা হবার হবে। আল্লাহু আকবার। চাচা আবু তালিব আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখলেন আল্লাহর নবী কখনো মাথা নত করার না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মাথা নত করেন না। তাদের কাছে আল্লাহর নবী সারেন্ডার করবে না মানে কোরআনের দাওয়াত বন্ধ হবে। কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো। মক্কার কাফেরেরা যদি মিথ্যা ধর্ম বুক ফুলায়া পালন করতে পারে, আল্লাহর নবী বলে আমি সত্য ধর্ম কেন প্রচার করতে পারবো না? তোরা যদি মিথ্যার উপরে থাইকা নিজেকে যদি বুক ফুলায় অনেক বড় নেতা মনে করস, আমি কেন ইসলামের উপরে থাইকা আমি কেন বুক ফুলায়া সত্য কথা বলতে পারবো না, ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহর নবী বলে, চাচা আল্লাহ আমার উপর যে কোরআন নাজিল করছে, কোরআন নাজিল করে আমার রব আমাকে নির্দেশ দিছে উপর থেকে, নির্দেশ হেডকোয়ার্টার থেকে, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যে আপনার রব আপনাকে যে কোরআন দিছে এই কোরআনের দাওয়াত আপনি দেন। যদি না দেন, ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আর দায়িত্ব পালন না করলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলার এই নির্দেশ পায় আল্লাহর নবী ঘরে বসে থাকেন নাই। চাচা আবু তালিব দেখতেছেন ভাতিজা কোন রকম মাথা নোয়ানোর মানুষ না, ভাতিজা কখনো নরম হওয়ার মানুষ না আল্লাহর কোরআনের পক্ষে। আল্লাহু আকবার। আমরা বিশ্ব নবীর শিষ্য, আমাদেরও তো এমন হওয়া উচিত। সব বিষয় আমরা ছাড় দিতে পারি, ইসলাম নিয়া, ধর্ম নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, কোরআন নিয়া আমরা কোনো ছাড় দিতে পারি? তাহলে তো আমাদের অস্তিত্বই থাকলো না, ঠিক কিনা বলেন? তাহলে তো আমাদের অস্তিত্বই থাকলো না। এবার চাচা আবু তালিব বলে, ভাতিজারে আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো। মক্কার কাফেরেরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন, চাচা বলেন, ইসমা, আপনি বলেন আপনার কথা। ও চাচা আপনি আপনার কথাগুলো আমার কাছে বলেন, কি বলে গেছে মক্কার কাফেরেরা? এবার চাচা আবু তালিব বলে, ভাতিজা মক্কার কাফেরেরা বলে গেছে তুমি যদি মক্কার ক্ষমতা চাও তোমাকে মক্কার ক্ষমতা দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলে, দরকার নাই। 2 নম্বরে, ভাতিজা তুমি যদি সম্পদ চাও তোমাকে সব সম্পদের মালিক করে দেওয়া হবে। আল্লাহর নবী বলে, দরকার নাই।
তিন নম্বরে তুমি যদি মক্কার সুন্দরী রমণী চাও, তোমার ঘরে সব মক্কার সুন্দর রমণী দেওয়া হবে। আল্লাহর নবী বলে দরকার নাই। তিনটা প্রস্তাব যখন আল্লাহর নবী ডিনাই করলেন, তিনটা প্রস্তাব যখন আল্লাহর নবী ডিনাই করলেন, আল্লাহর নবী চাচা আবু তালিবকে ডাক দিয়া বলেন, চাচা মক্কার কাফেরদেরকে বলে দিয়েন, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ-শামসা ইয়াশমালি, যদি মক্কার কাফেরেরা আমার ডান হাতে চন্দ্র দেয়, বাম হাতে সূর্য দেয়, তারপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাবে। ঠিক কিনা বলেন? মুসলমান তাদের ঈমানের দাম আছে, আছে কি আছে না? আল্লাহর নবী মক্কার কাফেরদের ভয়ে কোরআনের দাওয়াত বন্ধ করে নাই, দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমাদের যদি জান দিতে হয়, মাল দিতে হয়, সময় দিতে হয়, দিনের পর দিন, রাতের পর রাত, যদি আল্লাহর কোরআনের জন্য আমাদের জীবনটাকে বিলায় দিতে হয়, আমরা আল্লাহর কোরআনের দাওয়াত থেকে, আল্লাহর কোরআনের মিশন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব। রাসূলের একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইন্তেকালের পরে তিনি চলে গিয়েছেন সেই সিরিয়ার রাজধানী দামেস্কে। একদিন তিনি বিকালবেলা সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে বসে আছে। এক লোক মসজিদের বারান্দায় যায় হাজির হলেন, তার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামাটা অনেক ময়লা। জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? বলে আনা আবু দারদা। তুমি কি রাসূলের সাহাবী আবু দারদা? বলে হ্যাঁ। নাম আনা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাহাবী আবু দারদা। তুমি কে? বলে আমার বাড়ি হলো মক্কায়। কোত্থেকে এসছো? বলে জিতু মিনাল মক্কা। কেন এসছো? বলে আমি শুনেছি রাসূলের একজন সাহাবী দামেস্কের মসজিদে আছে, তার নাম হলো আবু দারদা। তার কাছে আমি একটা রাসূলের হাদিস শোনার জন্য আসছি, হাদিস শেখার জন্য আসছি। সাহাবী আবু দারদা বলে, সিরিয়া থেকে মক্কার দূরত্ব হলো ১৫০০ কিলোমিটার। কয় হাজার? তুমি কি ১৫০০ কিলোমিটার দূর থেকে একটা হাদিস শোনার জন্য আমার কাছে আসছো? বলে হ্যাঁ। বলে বলো কি? বলে হ্যাঁ, না আল্লাহি, আমি রাসূলের একটা হাদিস শেখার জন্য, শোনার জন্য আপনার কাছে মক্কা থেকে সিরিয়ার দামেস্কে আসছি, ১৫০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া। আল্লাহু আকবার। বাবারে ভাইরে, ইসলাম এমনি জিন্দা হয় নাই। সাহাবীদের রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে। ঠিক কিনা বলেন? ১৫০০ কিলোমিটার দূর থেকে আসছে একটা হাদিস শেখার জন্য, শোনার জন্য। আর আপনারা ১-২-৩ কিলোমিটার দূর থেকে আসছেন কোরআনের মজমায়। সাহাবীদের কষ্টের তুলনায়, ত্যাগের তুলনায় আমাদের এই ত্যাগ কষ্ট কোনো কিছুই না, নাথিং। ঠিক কিনা বলেন? এবার সাহাবী আবু দারদা বলে, ভাই রে, তুমি যে মক্কা থেকে আসতো, কষ্ট করে আমার কাছে রাসূলের হাদিস শোনার জন্য আসছো, শেখার জন্য আসছো, তোমার জন্য আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ও মা বোনেরা, ও আমার শ্রদ্ধেয় মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, রাসূলের হাদিস, নবীজি বলেন, কেউ যদি কোরআন শোনার জন্য, দিন শেখার জন্য, রাসূলের হাদিস শেখার জন্য কেউ যদি ঘর থেকে বের হয়ে কিছু পথ অতিক্রম করে, আর যখন কোরআনের মজমায়ে পৌঁছায়, এই যে ঘর থেকে তিনি হেঁটে হেঁটে কোরআনের মজমায়ে গেল, এই উসিলায়, এর কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসছেন এই মাহফিলে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সহজ করে দিন। বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। আল্লাহর বান্দারা, আমাদের মনের আশা, তামান্না, উদ্দেশ্যই তো হলো আল্লাহর জান্নাত পাওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা, জাহান্নামের আগুন থেকে বাঁচা, আর জান্নাতে প্রবেশ করা, এটাই তো আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানি, এই মেহনত, এই কষ্টকে
আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কবুল করুন, বলি আমিন। আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যখন তাদের সামনে আমার কোরআন পড়া হয়, যখন আমার বান্দারা আমার কোরআনের তেলাওয়াত শোনে, তখন আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? আমি পড়েছি, আপনারা শুনেছেন, আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই কোরআনের মজমায় যারা দুপুর বেলা এসেছেন, সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? পারবেন? খালি সুরের মূর্ছনে হারায় গেছেন, খেয়াল করেন না। এক লোক সৌদি আরবে হজ করতে গেছে, কয় ভাই সৌদির মানুষ সব আরবিতে বলে, শুধু একামত আর সালামটা দেয় বাংলায়। একামত আর সালাম কি দেয়? বাংলা দেয়। তো ওয়াজ শুনলে ওয়াজ মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে। আল্লাহু আকবার। কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। কেউ যদি 3 বার কোরআনুল কারীম সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমি কিন্তু সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার? জোরে বলেন। কারণ কি? কারণ হলো আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে, আমার মা বোনেরা অনেক দূর থেকে কষ্ট করে আসছি, যাতে কিছু একটা বাড়িতে নিয়ে যাইতে পারে। এই কারণে আজকের মাহফিলে যারা আসছেন, নিঃসন্দেহে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় কমপক্ষে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। তাহলে আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? হয়েছে কি হয়েছে না? ও যুবক ও মুসলমান, নবী আমার মক্কার জমিনে কোরআন থেকে তেলাওয়াত করেন। নবীর তেলাওয়াত শোনার জন্য মক্কার যুবকেরা এসে রাত গভীরে বাইতুল্লাহে ভিড় জমায়। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, এই পৃথিবীর জমিনে ইসলাম এমনি জিন্দা হয় নাই, সারা পৃথিবীতে ইসলাম এমনি ছড়িয়ে পড়ে নাই। এই বাংলার জমিনে ইসলাম কচুরিপানার মতো ভেসে আসে নাই। এই ইসলাম আসার পিছনে আমার কলিজার টুকরা নবীজির রক্ত রয়েছে। ইসলাম আসার পিছনে সাহাবায়ে কেরামের জীবন কোরবানি করতে হয়েছে, ঠিক কিনা বলেন? ইতিহাস খুলে দেখেন, হক কথা বলার জন্য, ইসলামের কথা, দ্বীনের কথা বলতে গিয়ে কত সাহাবায়ে কেরামদেরকে কাফেরেরা নির্মমভাবে শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা আসছেন, মা বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মহিলা সাহাবিয়া শাহাদাত বরণ করেন, তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে দিনের বেলা যে সমস্ত মা বোনেরা কোরআনের মাহফিলে আসে, তারা হলো হযরত সুমাইয়ার উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আর যেই যুবকরা মুসলমানরা দিনের বেলা কোরআনের মাহফিলে আসে, তারা হলো হযরত ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? রাতের বেলা অনেকে ওয়াজ শুনতে পারে, কিন্তু দিনের বেলা ওয়াজ শোনা এত সোজা না, নাকি? দিনের বেলা ধান্দা পানি কইরা আইসা রাত 9টা-10টা বাজে সবাই মাহফিলে আসতে পারে, ঠিক না? বিড়ি একটা টানতে টানতে, ভাত 1 পেট খায়া না, যাই একটু ওয়াজ শুননা বিড়ি খায়া ঘুমায় থাকুন। কিন্তু দুপুর বেলা ওয়াজ শোনা এতটা সোজা না। দুপুর বেলা ওয়াজ শুনতে হলে ইমানের পাওয়ার থাকতে হয়, পাওয়ার। ইমানের পাওয়ার না থাকলে দিনের বেলা ওয়াজ শোনা যায় না, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে তো আর কত হাজার মানুষ আসছে, আমরা দিনের বেলা রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, উত্তরাঞ্চল, ঢাকার শহরের আশেপাশে বয়ান করি। কম হলেও আপনারা আমাদের পেজে ইউটিউবে দেখবেন, কম হলেও দিনের বেলা 20 থেকে 30 হাজার মানুষ হয়, ঠিক কিনা বলেন? বাতিলরা মনে করেছে ইসলাম দুনিয়ার জমিন থেকে
থেকে মুছে দিবে। নাস্তিক মুরতাদ বেঈমানরা মনে করে বাংলার জমিন থেকে তুড়ি মারলে ইসলাম মিটে যাবে। এটা তোমাদের ভুল ধারণা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান আগের চাইতে আরো বেশি ঈমানের দিক থেকে শক্তিশালী নাকি? 5 বছর 10 বছর আগেও বাংলাদেশে দিনের বেলা ওয়াজ মাহফিল কল্পনাই করা যায় না। এখন রাতের বেলা ডেট দিতে পারি না, দিনের বেলাও ডেট দিয়া শেষ করা যায় না, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? এদেশের মুসলমানরা বুঝতে শিখেছে, জানতে শিখেছে এই পৃথিবী যদি এই পৃথিবীর জমিনে যদি শান্তি পেতে হয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে। জোরে বলেন যাবে, শান্তি পাওয়া যাবে না। আর এই জমিনে যতদিন পর্যন্ত হক্কানি আলেমরা থাকবে ততদিন পর্যন্ত জমিনে হক কথা চলবে। হক্কানি আলেম থাকবে না, দরবারি আলেম থাকবে, জমিন থেকে হক নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু নাস্তিক মুরতাদ বেঈমান, তোমরা ভালো করে কথাটা মনে রাখো, বাংলাদেশে আগের চাইতে যুবকরা এখন অনেক বেশি ইসলাম প্রিয়, ঠিক না? গত ডিসেম্বরের 5 তারিখে আমি আমাদের ঢাকার পাশে কিশোরগঞ্জের কেন্দুয়া একটা মাহফিল করেছিলাম। ওই এলাকার যিনি সম্মানিত চেয়ারম্যান, 30 বছরের চেয়ারম্যান, কত বছরের, কেমন জনপ্রিয় মানুষ, 30 বছর চেয়ারম্যানই করে। বলে হুজুর দিনের বেলা একটা ডেট দেন, রাতের বেলা ডেট দেন। আরে রাতে তো ডেট নাই। বলে হুজুর দিনের বেলা দিনেও নাই, তো হুজুর সকালবেলা আধা ঘন্টা সময় দেন। আমি বলি মিয়া খায়া দেয়া কাম নাই, সকালবেলা কি মানুষ আসবে নাকি? আপনি শুধু দিয়া দেখেন। সকাল 11টায় বয়ান করেছি, আমার পেজে আপনারা দেখবেন। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক যখন প্যান্ডেল থেকে বের হই, হাজার হাজার যুবক পিছন থেকে দৌড়ায়। কিরে যুবক এইভাবে দৌড়াস কেন? বলে হুজুর একমাত্র আল্লাহর কোরআনের জন্য দৌড়াইতেছি, কোরআনের জন্য আপনাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান, এদেশের যুব সমাজ ওলামায়ে কেরামদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। যুবক তোমরা যদি এই দিনের বেলা দুপুর বেলা অনেকেই না খেয়ে অনেক দূর দূরান্ত থেকে আপনারা হেঁটে আসছেন, ঠিক কিনা বলেন? এটা হলো সাহাবাওয়ালা ঈমান। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন আর বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে তাবলীগ করেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বুঝান, এই কোরআনের দাওয়াত নিয়ে আপনি মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কানে কানে কোরআন পৌঁছে দেন। আজকে এলাকার মানুষ, এই চিতলার মানুষ যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো, স্বপ্ন হলো বাংলার জমিনে যাতে কোরআনের রাজ কায়েম হয়। আপনারা এই কোরআনের মজমায় আইসা কোরআনের বয়ান শুনে যাতে আপনাদের ঈমানের পাওয়ার বাড়ে, ঠিক কিনা বলেন? আপনারা যাতে মুত্তাকিন হন, পরহেজগার হন, আল্লাহওয়ালা হন। যখন আমরা কোরআনের বয়ান শুনি পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা হয়ে যাব, ঈমানওয়ালা হয়ে যাব, তখন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করে দিবেন, ঠিক কিনা বলেন? যুবক তুমি মনে করেছো কি তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়? এই কারণে তুমি দুনিয়াতে আসছো পড়াশোনা করে, আমেরিকার ভিসা পাবা, লন্ডনের ভিসা পাবা, তুমি অনেক বড় বিজনেসম্যান হবা, শিল্পপতি হবা, অনেক বড় ব্যবসায়ী হবা, সমাজের বড় নেতা হবা, কোটি কোটি টাকা কামাইবা, দামি দামি গাড়ি কিনবা, সুন্দর বাড়ি করবা, মনোরম পরিবেশে জীবনটাকে কাটাইবা। এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন, এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য, আল্লাহর জমিনে হককে জিন্দা করার জন্য, ঠিক না মুসলমান? এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা দেখি কি দুনিয়ার দিকে তাকাইলে মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান ইসলাম থেকে দূরে, ঠিক না?
আজকে মুসলমানের মাঝে ধর্মের শিক্ষা নাই, ওয়াজ মাহফিল শুনতে আসে মাশাআল্লাহ, কিন্তু নামাজের বেলায় নাই, ঠিক না? দোকানে বসে বাংলা সিনেমা দেখে আর চা খায়, কথা বলেন, কথা বলেন। চা খায় 1 কাপ আর বাংলা সিনেমা দেখে 3 ঘন্টা, অথচ মসজিদের পাশেই দোকান। নামাজ পড়তে মাত্র 10 মিনিট সময় লাগে, কিন্তু মসজিদে যায় নামাজটা পড়ে না। আছে কি আছে না? আছে কি আছে না? অথচ এই দেশের মুসলমান রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা কিন্তু ফুটবল খেলা দেখছে। দেখে নাই? দেখে নাই? আপনাদের যশোরের মানুষ, সাতক্ষীরার মানুষ দেখে নাই? কথা বলেন, কথা বলেন। আরে বাপরে, পঞ্চিকা দেখা দেখার শিডিউল রুটিন মাফিক। এই দোস্ত, কই আর্জেন্টিনার খেলা আছে, আয়া পরিস রাইতে 1টা বাজে। বাপরে বাপ, কি দাওয়াত! মনে হয় একেবারে জান্নাতি দাওয়াত দিয়ে নিয়ে যেতেছে। হ্যাঁ, কিন্তু কোরআনের মাহফিলে আসলে প্রেসার বাইরা যায়, মসজিদে গেলে প্রেসার বাইরা যায়, আর ভাল লাগে না। জিকির করাইতে গেলে এদিক তাকায় সেদিক তাকায়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব একটু লম্বা বয়ান করলে পারলে ইমাম সাহেবকে খায়া ফেলায়, কথা বলেন। মুসলমান, এই জমিনে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে না যতদিন পর্যন্ত এদেশের মুসলমান জুমার নামাজের মতো ফজরের নামাজে উপস্থিত না হবে। আপনাদের দেশে জুমার নামাজে কয়েক কাতার মুসল্লি হয়? মসজিদ কি ওযুখানেও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না, কথা বল। ফজরের নামাজে কয় কাতার? হ্যাঁ, ওই দিন আমি এক মাহফিলে গিয়েছিলাম চাঁদপুরে, যে মসজিদের উদ্যোগে মাহফিল, বিশাল মাহফিল, হাজার হাজার মানুষ। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব, মাহফিল তো আপনার মসজিদের উদ্যোগে খাওয়া, হুজুর মন খুব খুশি হয়ে গেছে। হুজুর, আমার মাহফিল, আমার মসজিদ, এই যে আমার কমিটি সব খুশি। আমি বললাম, ইমাম সাহেব, জুমার নামাজে কয় কাতার মুসল্লি? হুজুর কি কর না কর, সব মুসল্লি আয়া পড়ে, জায়গাও দেওয়া যায় না, আমরা বাইরেও নামাজ পড়তে হয়, এত মুসল্লি। মাশাআল্লাহ। ইমাম সাহেব, ফজরের নামাজে কয় কাতার হয়? এখন ইমাম সাহেব কথা কয় না, কমিটিরাও নিচের দিকে তাকায় আছে। ইমাম সাহেব ওনার কি জুমার নামাজের কথা কইছে, বা লাভ দিয়েছে। হুজুর কোন কি, মুসল্লি অভাব হয় না, একেবারে কাতার ভইরা জায়গা, বারান্দাও জায়গা দিতে পারি না। তো ফজরের নামাজে এখন আর ইমাম সাহেব চুপ করে আছে। মিয়া বলেন না কেন? হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর। বোঝেন তো? বুঝেন না? আপনারা কি সাতক্ষীরা মানুষ হুজুরকে খাওয়ান না নাকি? মাশাআল্লাহ, খাওয়া এক এক ঘরে এক এক দিন ইমামতি করেন। ইমাম সাহেবকে ভালো ভালো খাওয়াইবেন। আলেমরা হলো নায়েবে নবী, আলেমরা থাকবে তো ইসলাম থাকবে, আলেম থাকবে না তো ইসলাম থাকবে? থাকবে না। আরে আপনারা তো পুলিশের ডরে, পুলিশের মাইর খাওয়ার ডরে রাস্তায় যায় নবীর পক্ষে একটা মিছিলও করতে পারেন না, কিন্তু আমরা তো জীবনের ঝুঁকি নিয়া আল্লাহ নবীর ইজ্জতের জন্য আমরা রাজপথে মিছিল করি, লড়াই করি। আলেমরা তো ইসলামের জন্য আজকে কারাগারে বন্দী, ঠিক কিনা বলেন? আজকে কারাবন্দী আলেম কারণ কি? শুধু ইসলামের পক্ষে, হকের পক্ষে কথা বলার কারণে, ঠিক না? যেটা বলছিলাম, ইমাম সাহেব কথা বল নাকি? হুজুর 80 ঘরে খাই। কত ঘরে? 80 ঘরে খাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লি হয় 8 জন। কয়জন? একজন করে আসলেও তো 80 জন হতো, কথা কেনা, কথা কেনা? একজন করে যদি প্রতি ঘর থেকে মুসল্লি আসতো 80 জন হতো, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন, কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমাদের হায়াতের মালিক কে? মুসলমান আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আল্লাহর গোলাম বলতে কি লজ্জা করে? ইগোতে লাগে? দূর থেকে ইবলিস শয়তান দাঁড়ায় বলে, এই যুবক, এতক্ষণ হুজুরের তেলাওয়াত শুনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা বলছো না বলছো, আমি শয়তান রাগ করি নাই, কিন্তু এই কথা বললো না যে তুমি আল্লাহর গোলাম। কারণ শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি, কথা বলেন, কথা বলেন। শয়তান চায় আমরা শয়তানের গোলামি করি।
কিন্তু আমরা তো রবের গোলাম, ঠিক কিনা বলেন? আমরা তো রবের গোলাম, আমরা শয়তানের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান, এতক্ষণ পর্যন্ত যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কোরআন কার? জোরে বলেন। কালামুল্লাহ, আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কথার চাইতে পৃথিবীর জমিনে আর কারো কথা দামি হতে পারে না। পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান আছে সবার কথার ভিতরে মিথ্যা আছে, ভাউতাবাজি আছে, ধোঁকাবাজি আছে, ঠিক কিনা বলেন? আমার রব আলিমুল গায়ব, আমার রব সারা পৃথিবীর মালিক, সারা মুলকের মালিক। আমার রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? আসমান যার, আইন চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান এক আল্লাহর গোলামি করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়। মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? যারা হক্কানি আলেম তারা হক কথা বলতে যে কাউকে ভয় পায় না, কারো রক্ত চক্ষুকে ভয় করে না, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে হুজুর এমনি না এমনি কথা বলেন, অনেক এসে বলে না, অনেক লোক এসে প্রশাসন এসে বলে হুজুর একটু এমনি না এমনি কথা বলেন। কেন ভাই? বলে উপরের নির্দেশ আছে। আমরা বলি আমাদেরও তো উপর থেকে নির্দেশ আছে, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে আমাদের উপরের নির্দেশ আছে, আমরাও বলি আমাদেরও উপর থেকে নির্দেশ আছে। আমরা যদি উম্মতের কাছে, মুসলমানের কাছে হক কথাগুলো পৌঁছে না দেই, কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বাগুলো টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? ঠিক না? আমরা যতদিন বাঁচবো হকের পক্ষে বাঁচবো, কোরআনের পক্ষে বাঁচবো। ইনশাআল্লাহ পৃথিবীতে জন্ম নিয়েছে, মরতে হবেই। 10 বছর আগে কিংবা পরে যারা ইন্তেকাল করেছে তারা চলে গেছে, এমন না যে আমরা থাকতে পারবো। আমাদের হয়তো 10-20 বছর দেরি হবে, নাকি? একই পথের যাত্রী হতে হবে। মুসলমান, ঠিক কিনা বলেন? সেই রবের জবানের কালামের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি, আপনারা শুনেছেন। আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এই কোরআন হলো পৃথিবীর 200 কোটি মুসলমানের সংবিধান। মুসলমানের সংবিধানের নাম কি? যুবক আরো জোরে বলতে হবে, নাম কি? মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন, ঠিক কিনা বলেন? কেউ মানুক বা এটা তার ব্যাপার, আমাদের কথা আমরা বলেই যাব। হকের দাওয়াত আমরা মুসলমানের কাছে পৌঁছে দিব, ঠিক কিনা বলেন? হক কথা বলতে গিয়ে যদি অ্যারেস্ট হতে হয়, হক কথা বলতে গিয়ে যদি জেল খাটতে হয়, হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির রশি গলায় ঝুলতে হয়, হক কথা থেকে দূরে সরা যাবে না, যাবে না, যাবে না। যাবে? আমার নবী হক কথা বলতে যায় আবু জেহিল্লারে ভয় পায় নাই, পেয়েছে? আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবগুলাকে আমার নবী বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, ঠিক কিনা বলেন? নবী আমার মক্কার জমিনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন বলি আমিন। আজকের এই দিনের বেলার মাহফিলে যারা হাজার হাজার আল্লাহর বান্দাবান্দিরা উপস্থিত হয়েছেন, সকলকে আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের দান করুন বলি আমিন। আমরা এখনই মোনাজাত করব ইনশাআল্লাহ, কেউ উঠাউঠি করবেন না। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবুজ না কাঠ ব্যবসায়ী নগদ 5000 টাকা এক গাড়ি বালি বাবার জন্য দোয়া চেয়েছেন। চেয়ারম্যান সাহেব 5000 টাকা দিবেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। মাশাআল্লাহ। আব্দুল হামিদ 8 বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি, দ্রুত দ্রুত দ্রুত। ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসী ধর্মপ্রাণ মুসলমান যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, কোরআনের তেলাওয়াতকে কবুল করে নেন, দুরূদ শরীফের আমলকে কবুল করে নেন। আল্লাহ এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা প্রাণের নবীর সোনার মদিনায় পৌঁছে দেন, বলি আমিন। আয় আল্লাহ, এর সওয়াব সারা পৃথিবীর মুসলমানের কবরে পৌঁছে দেন। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। অনেক ব্যবসায়ী প্রবাসী আল্লাহ অত্র এলাকার দূর দূরান্ত থেকে অনেকে আসছে, আল্লাহ আপনার ঘরে দান করেছে, সকলের দানকে কবুল করে নেন। অত্র এলাকায় যত গোরস্থানে মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন, সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা আসছে, মা বোনদেরকে মাফ করে দেন। মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ হযরত রাবেয়া বস্ত্রীর মতো বুজুর্গি বানায় দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক বৃদ্ধ বাবারা আমাদের সাথে হাত উঠাইছে, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করলো আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। মাহফিলের সভাপতি বিশেষ অতিথি অত্র এলাকার যুব সমাজ ধর্মপ্রাণ ভাই বোনেরা আল্লাহ যারা মাহফিলের সহযোগিতা করেছেন সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের মাহফিলে আসার কারণে আমাদের আমলনামায় কম পক্ষে আল্লাহ 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব দিয়া দেন। কোরআনুল কারীমের প্রতিটা হরফের বিনিময়ে অগণিত নেক দিয়া দেন। আয় আল্লাহ, জান্নাতটা আমাদের জন্য সহজ করে দেন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদৌরি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভাইরা আমার, আপনাদেরকে আমি বয়ান শোনাবো, তবে বয়ান শেষ করার আগে 2টা মিনিট সময় দিবেন। দিবেন? এটা আপনার জন্য না, আমার জন্য না, আল্লাহর ঘরের জন্য 2টা মিনিট সময় দিবেন। কিছু যুবকরা মাহফিলে ঢুকে যাবে, মসজিদের জন্য একটা কালেকশন হবে, যে যা পারেন 500 1000 2000 5000 ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, ব্যাগের মধ্যে। যুবকরা যান যান যান, কেউ উঠাউঠি করবেন না প্লিজ। অনেক কষ্ট করে এই মাহফিলের ডেটটা নেওয়া হয়েছে, অনেক কষ্ট করে। আমি সেই সকাল 7টা বাজে রওনা দিয়া এখানে আইসা 2:30 বাজে পুচ্ছি, অনেক কষ্ট করে আসছি। এত দূর জানলে আমি মাহফিলটা রাখতাম না। আমি আস্তে আস্তে দেখি আমার অবস্থা খারাপ, অনেক কষ্ট করে আসছি। আপনারা সবাই কিন্তু 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আমরা মোনাজাত করে বাড়িতে যাব ইনশা। একজন উঠাউঠি করবেন না, এই চাচা বসেন বসেন, মোনাজাত দিয়া যাব আমরা সবাই। এখানে আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। দাঁড়ান বলে নেই, হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। মোনাজাত না দিয়ে একজন উঠবেন না, আমাদের বয়ান শেষ হয় না ইনশাআল্লাহ। মাহফিলের সভাপতি মসজিদের ইমাম 5000 টাকা, মারহাবা। 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান 5000 টাকা। হ্যাঁ, যুবকরা ব্যাগ নিয়ে ঢুকে যান, 500 1000 2000 5000 ব্যাগে দেন। কে কে নাম বলেন? মাশাআল্লাহ, অনেকেই দিয়েছেন, অনেকেই মাশাআল্লাহ অনেকেই দিয়েছেন। আব্দুল মজিদ 5000 টাকা দান করেছে, ওনার ছেলে বিদেশ। আর কে আছেন? তাড়াতাড়ি 2 মিনিট টাইম, 2 মিনিট। হ্যাঁ আসেন। মাশাআল্লাহ, 3 নম্বর ওয়ার্ডের মেম্বার ফরিদ সাহেব 2000 টাকা মহিলা প্যান্ডেলে পাঠিয়েছেন। এই হ্যাঁ, মতিয়ার সদর 1000 টাকা মহিলা প্যান্ডেলে লোক পাঠিয়ে দেন।
আপনি বলে দেন, মাইকটা বলে দেন। মাশাআল্লাহ, ছেলে মারা গেছে 500 টাকা। ওটাওটি করবো না আমরা। মা বোনরা বেশি করে দেন, মা বোনেরা বেশি করে দেন। এই দ্রুত দ্রুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল আজিজ চিতলা, মাশাআল্লাহ, দাদা দাদি নানা নানির জন্য মাতার নয় 5000 টাকা। মারহাবা। কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাস আইয়ুব আলী 1000 টাকা। রুবেলের দাদা 1000 টাকা। মারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলি আমিন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আল্লাহর ঘরের জন্য একটু কালেকশন হচ্ছে, আপনাদের ধৈর্যের কারণে আপনারা এই সওয়াব পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজিরহাটের ব্যবসায়ী আব্দুর রশিদ 1000 টাকা। মাশাআল্লাহ, বসেন। লাস্টে তো হবে না, যা হওয়ার এখনই, আর কোনো লাস্টে নাই। মাশাআল্লাহ, আরেক ভাই 500 টাকা। আর কে আছেন? দ্রুত দ্রুত, সুরা সুরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আল মামুন তার মা বাবার নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মারহাবা। মহিলা মেম্বার 2000 টাকা। মারহাবা মাশাআল্লাহ। তাড়াতাড়ি 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 নিয়ে আসেন, নিয়ে আসেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। লিটন তার বাবার জন্য দোয়া চেয়েছে আর 5 বস্তা মাটি দেবেন। মাশাআল্লাহ, লিটন ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, 5 বস্তা সিমেন্ট দিবেন, সিমেন্ট। মাশাআল্লাহ। আর কে আছেন? দ্রুত দ্রুত। ইকবাল ভাই 3 বস্তা সিমেন্ট দিবেন মসজিদের জন্য। মাশাআল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসেন। আর এক আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট দিবেন। মারহাবা। কে নাম কি? নাম কি আপনার আব্বার নাম? আপনার নাম কি? বাদশাহ হাজি, বাদশাহ গাজী 4 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। মসজিদে ছাদ হবে তো একটু